প্রধান শিক্ষক শূন্য কোনো বিদ্যালয় থাকতে পারবে না। আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এখন তো আর শুনবেন না যে ঢাকা বোর্ডে 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়, এগুলি আর শুনবেন না। শুনেছেন তো, বিক্রি তো হতো, এ তো সত্য, এগুলি আর হবে না। প্রধান শিক্ষক শূন্য কোনো বিদ্যালয় থাকতে পারবে না। এই বিষয়টি নিয়ে আমরা ল মিনিস্ট্রির সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে আলোচনা করি। প্রধানমন্ত্রী আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবকে এই বিষয়ে তদারকি করার জন্য নির্দেশ দেন এবং সেই থেকে এটা আমরা যত শীঘ্র সম্ভব সম্পাদন করার চেষ্টা করি। এখানে আমাদের 32,000 শিক্ষক হেডমাস্টার প্রমোশনের জন্য আটকে আছে, তার সাথে ওদের 283 জন, সেটাও একই সাথে ছিল। এখন আজকে অ্যাজ অফ টুডে এসে আমাদের হেডমাস্টারের শূন্য পদ এসে দাঁড়িয়েছে 36,235টি আউট অফ আমাদের 65,500 স্কুলের মধ্যে। এর মধ্যেও আরও আমাদের পদ শূন্য হয়েছে। এই পদ শূন্য হলো সহকারী শিক্ষক, অর্থাৎ আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। আমরা দায়িত্ব পাওয়ার পরেই মাননীয় প্রতিমন্ত্রী, আমি এবং উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন এই বিষয়গুলোকে নিয়ে গুরুত্ব দেই এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়টি দেখার জন্য নির্দেশনা দেন এবং সংসদে এই বিষয়ে বহুবার আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে মহামান্য আদালত মাননীয় অ্যাপিলেট ডিভিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন এবং ইমিডিয়েটলি তারা রিজলভ করার জন্য গত সপ্তাহে তারা ডেট দিয়ে দেন, আজকে জুলাই মাসের 2 তারিখে, এবং অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি অ্যাকসেপ্ট হয়েছে। অর্থাৎ আমরা আমাদের শিক্ষক নিয়োগের অধিকার ফেরত পেয়েছি। এই যে আমরা পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন এসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাত মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4,000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। উনি তাৎক্ষণিকভাবে বলেছেন যে আপনি রিকুইজিশনগুলো পাঠান এবং আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে এবং তিনি কথা দিয়েছেন আইনগতভাবে স্পেশাল নিয়োগ আমাদের এই কলেজ শিক্ষক, স্কুল শিক্ষক এবং প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিয়োগ এটা তিনি করতে পারবেন, এটা তিনি কথা দিয়েছেন। এবং তার বাজেটের অপ্রতুল তোলা রয়েছে, সেই শর্টেজ অফ বাজেটের কথাও আমাকে বললেন। আমরা বললাম যে আমাদের যে এই পোর্শনটা এটা আমরা ক্লিয়ার করে দেব, আপনি ইমিডিয়েটলি কার্যকর ভূমিকা নেন। জটিকা অভিযান তো চলছে। এবার ওই আগে ওই 2001 হতে 2006 আপনারা ছিলেন, তখন তখন বলা হতো যে হেলিকপ্টার নিয়ে আমি যাই, অনেকে বলতে এটা মিলন জাদু। এবার হলো ডিজিটাল জাদু। আমি কোনো সরকারি টাকা কোনোদিন নেইনি, এটা হলো ডিজিটাল জাদু। আর তাছাড়া সকলের মানসিকতা পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের শিক্ষার্থীরা এখন অত্যন্ত অ্যালার্ট, আমাদের অভিভাবকরা অ্যালার্ট, আমাদের শিক্ষকরা অ্যালার্ট। এখন তো আর শুনবেন না যে ঢাকা বোর্ডে 5 লাখ টাকায় জিপিএ বিক্রি হয়, এগুলি আর শুনবেন না। শুনেছেন তো, বিক্রি তো হতো, এ তো সত্য, এগুলি আর হবে না। সব পালিয়ে গিয়েছে, চিন্তা করবেন না। মনস্তাত্ত্বিকভাবে যেটা অ্যাটর্নি জেনারেল বললেন, সকলের একটা পরিবর্তন এসছে এবং ইনশাল্লাহ আপনারা এগুলি লক্ষ্য রাখবেন। আপনাদের সহযোগিতাই কিন্তু 2001 থেকে 2006 আমরা নকল প্রতিরোধ করেছিলাম। এবার দেখেন ডিসিপ্লিন কতটা সুন্দর ছিল, ট্রাফিক ম্যানেজমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি তারা করেছে
তারপর তারা বডি ক্যামের ব্যবস্থা করেছে পুলিশ ডিপার্টমেন্ট। আমরা আমাদের ডিজিটাল যে ডিভাইসগুলো সেগুলি আমরা করেছি। সব মিলিয়ে সকলে মিলেই কাজ করছি। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশ যেন এই শিক্ষার মাধ্যমে করতে পারি, সেই কাজটি আমরা করছি। তবে সবচেয়ে বড় খবর আজকে এটাই যে আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 যেটা আমরা নিয়ে নিচ্ছি, আরও 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আর মহামান্য আদালত বিষয়টা তারা কগনিসে নিয়েছেন এবং তড়িৎ গতিতে তারা সমাধান করেছেন। সেই বিষয়ে অ্যাটর্নি জেনারেল বললেন যে আদালত অর্থাৎ তারা ওনারা তো বাংলাদেশেরই। আমি আবারও মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মহামান্য আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করছি।